এই আমার আব্বাই কইতু অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। ঠিক নেই? যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায়, যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। একটু গভীর রাত্রে উঠতে রাজি আছেননি? যত রাত্রে আস্তে আস্তে বাড়বে, ঘরের দরজা দোকানপাট সব কি হয়ে যাবে। কথা কন। হাসপাতাল ও কোর্ট কাছারি সব কি বন্ধ হইতে আসে না? আস্তে রাত্রে গভীর হইব আর কি বন্ধ, সব বন্ধ হইব। যিনি আমার আমলেরে গোটা জগৎ সৃষ্টি করছে ওনার দরজা বন্ধ নাই, ওনার দরজা কি নাই, সব সময় কি কোন ঠিক নেই। তাইলে সব দরজা বন্ধ। শহরও দেখবেন বড় বড় হাসপাতাল লেখা 24 ঘন্টা খোলা। কয় ঘন্টা? দেখবেন কি রাত 12টার পর 1টার পরে গেলে 2-1টা ইমার্জেন্সি গেট খোলা, সাধারণ 2-1টা ডাক্তার আর কিছু নার্স, এছাড়া সব কি। তাহলে সব সময় তওবা করা যায়, ঠিক নেই? সব সময় কি করা যায়? তওবা করা যায়। ওই দরজা 1 সেকেন্ড 1 মিনিটের জন্য বন্ধ না, ঠিক নেই? আল্লাহর দরবার 1 মিনিটের জন্য কি না কোন বন্ধ নাই। আর নাহলে পৃথিবীর যত সৃষ্টি মানুষের যা কিছু আছে, কিছু সময় খোলা, কিছু সময় কি কোন, কিন্তু আল্লাহর দরবার এটা কি নাই। তাহলে সব সময় ওই দরবারে তোবা করা যায়নি। তোবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই যে একটু আগে এশার নামাজ পড়ছেন, ডাইনে বামে কি ফিরাইছেন? সালাম ফিরাইবার পরে কি পড়ছেন? কয়বার? কতটুক পড়ছেন? হ্যাঁ, কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলছেন নি? না, আল্লাহ পরে একবার কইছেন। এই শুনেন, রাওয়ায়াত 2 রকম। মুসলিম শরীফের মধ্যে রাওয়ায়াত শুধু ইস্তেগফার কয়বার কোন? কি শরীফ? মুসলিম শরীফ, মেশকাত শরীফ শুধু ইস্তেগফার কয়বার কোন? আর অন্য অন্য রাওয়ায়াতে আছে আল্লাহু আকবার কয়বার? একবার। ইস্তেগফার কয়বার? মনে থাকবে ইনশাআল্লাহ। একবারে নামাজের ডাইনে বামে সালাম ফিরাইবার সাথে সাথে মনে থাকবো না ইনশাআল্লাহ। বলে হুজুর লাভ কি? এত কষ্ট করিয়া উজু বানাইলাম, নামাজ পড়লাম, জামা ফাঁক, শরীর ফাঁক, 17 টাকা কেবলামুখী হওয়া কেন ঠিক নেই? কত 13টা ফরজ, এত করে নামাজ আদায় করলাম, এরপর আবার তোবা। এত কিছু করার পরও এরপর আবার কি? কারণ কি? আরেফা আর গুলিস্তা কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দেখছে আরেফা আর ইবাদত ইস্তেগফার। যারা নেক মানুষ, যারা কি মানুষ, তারা ইবাদত করিও তোবা করে, এই ইবাদত করিও কি করে। আর এই যে ইস্তেগফার বলছেন, নামাজ পড়লাম, জোহর হইতে আসর হইতে মাগরিব হইতে নিয়ে এশার ফাঁক, এই টাইমের মধ্যে যদি কোনো ছোট সগীরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ হয়ে থাকে, তাহলে নামাজের সাথে সাথে মাপ। কেন হুজুর? হাদিসের মধ্যে আছে কাফারাতুন, কি হয়ে গেল? মাপ হয়ে গেল। বড় গুনাহ কি হয় না? বড় গুনার জন্য শর্ত কি কর না? এই যদি এই সালাম ফিরাইবার সাথে সাথে যদি অন্তরে তোবার নিয়ত করি, কিসের নিয়ত? তোবার নিয়ত করে আস্তাগফিরুল্লাহ 3 বার বলি, তাহলে আল্লাহু আকবার। ছোট গুনাহ নামাজের দ্বারায় মাপ, বড় গুনাহ তোবার দ্বারায় মাপ। তাহলে এইভাবে তোবার সময় খাঁটি তোবার নিয়ত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তোবা কারে কয়?
তোবা চোবা সাথে ফেসিমা গামুদান, তোবা চোবা সাথে ফেসিমা গামুদান, বরদরে হগ্ন মুসলমান গামুদান। আর ভূমি কই একজন মানুষ যেরকম কোটি কোটি গুনার মধ্যে যখন খাঁটি তোবা করে, একবারে চোখের পানি ছাড়িয়ে দিয়া খাঁটি তোবা করে, এ যেরকম নিষ্পাপ, ওই নিষ্পাপ না, এ নতুনভাবে মুসলমান হইল। আল্লাহু আকবার। তাহলে আমরা এরকম খাঁটি তোবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? নামাজের সালাম ফিরাইয়া অন্তরে অন্তরে নিয়ত করবো কিসের? খাঁটি তোবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সগীরা গুনাহ কি দ্বারা শেষ? নামাজের দ্বারায়। কবিরা গুনাহ কি দ্বারা শেষ? তোবা। এমন চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু পরে আজকে এশার নামাজ তো হয়ে গেছে, মাহফিল শেষ হয়ে যাবে না আবার। আর প্রত্যেকের কই যাবেন? বাড়ি ঘরে গন্তব্যস্থলে যাবেন না? যারা খান নাই যায় খাইবেন, যারা খাইছেন তত শাসছে যাইয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হ্যাঁ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া কই না হলে মাদ্রাসা হুজুরা বল ওয়া আহইয়া কোন কি জিমির কাছের হা কেন ঠিক নেই কোন? এই দোয়া ছোট মনে করেন না, বুখারী শরীফ কি শরীফ কোন? যদিও দেন নুরানি মাদ্রাসার খোলা হয়নি পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, বুখারী শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়তে রাজি আছেন কি? দোয়াটা পড়ে কোন দিকে শুইবেন? শুইয়া বালিশের মধ্যে কি লাগাইয়া? মাথা লাগাইয়া এমনি শুইয়া শোয়ার আগে না, শুয়ে কিরবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কতটুক ইলে বলে হুজুর লা হাওলা না, নিয়ানো কতটুক? এতটুকু। কয়বার? এই কথা কয় না, অথবা 5 বার, এই 3 বার অথবা কি 3 বারের রিওয়ায়াত মেশকাত, তিরমিজি, আবু দাউদ। আর 5 বারের রিওয়ায়াত মুফতি আব্দুল সালাম সাহেব হাটাজারি, কিছুদিন আগে মারা গেছেন হুজুর রহমতুল্লাহ হুজুর, 5 বারের রিওয়ায়াত আনছে। শুইয়া কয়বার তোবা করবেন? অথবা বলে হুজুর লাভ কি? লাভ কি? আমার দিকে চান কাওয়ারা কি সাজা, এর গুণা যদি না, প্রথম লেছে কাজাগিল বাহার, এর গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করিয়ে দেবে। সাগরের ফেনা বুঝেন? এটা ঢেউর বাড়ির লগে কিনারো কি জমে, ফেনা কর না ওরা, ফেনা জমে, এই পরিমাণ গুণ হইল বলে মাফ করে দেব। কাজাগিল বাহার। এরপরে কয় কাওয়ারা কি সাজার, এর গুণা যদি গাছের পাতা পরিমাণ হয় মাফ করে দেব। এরপরে কয় বালু পরিমাণ হইলেও মাফ করে দেব। এইভাবে শুইতে রাজি আছেন নি? কয়বার? বলে হুজুর ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আলী গিল আজিম। এটা ভুল হরে, আলিউল আজিম কয়। শব্দ কি? আলী গিল আজিম। শব্দ কি? তাইলে আচ্ছা, এত গুণ হইলে কি করে দিব কোন? তো বলে হুজুর ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত পড়বো না, ব্যাগটা পড়বো না ওয়া আতুবু ইলাইহি। কারণ আল্লাহর হাবিব যেইভাবে যেই টাইমে আমল করছে এইভাবে, ঠিক নেই কোন? মদিনার নকশা। কোন নকশা? কোন নকশা? মদিনার নকশা, ঠিক নেই? উজানি হুজুর না, চরমনাই না, মদিনার নকশা, ঠিক নেই? কার নকশা কোন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তো সবটা বললে সমস্যা কি? সমস্যা হলে আরে খুদা, যে মোবাইল চালাইব স্টেজে বসে হাতে ওয়াজ করতে হবে, কথা বুঝছেন নি? আইন। আর আমি যেটা করছি সেটা না করতে হলে আবার ধরা আছে। কি আছে কোন? কি কোন আপনারা? ঠিক নেই কোন? একজনের কাম করলে হতে হয়। ইমামে কেরাত ধরে আমরা শুনি না, না ব্যাকে কেরাত ধরে?
না ব্যাগ একারা তোলে সব গুণাস না মানে আমিও কই কথা এরাও কয় কথা আমরাও কথা তুই কে শুনবো ঠিক নি বলেন ভাই ইমাম কয়জন কোন এ অনেকজন আচ্ছা কতটুক পর্যন্ত পড়বো ওয়াতুবু কেন আল্লাহর হাবিব এই টাইমে কতটুক পড়ছে একটা অঙ্কের যোগফল কত কোন 8 যোগফল কত 8 ও শিশু শ্রেণী ছোট বাচ্চা যোগফল কত বাচ্চা দিছে 9 কত দিছে আর আরেকটা দিছে কত 7 আজকে স্কুলের কি জানাইব পরীক্ষার ফল রেজাল্ট দিব গার্জিয়ান গেছে যাই কয় আপনার ছেলে কি ফেল কয় কা তো অঙ্ক এটার যোগফল কত দিছে কত আমারটা দিছে কত দোনো গায়ে কি কন যদি কয় এক তো বেশি দিছে সমস্যা কি বুঝুন না গার্জিয়ানে যদি কি কয় এক বেশি দিছে সমস্যা কি এটা কি এটা জ্ঞানী মানুষের কথা না অজ্ঞ মানুষের কথা ঠিকই বলেন ভাই আল্লাহর হাবিব যে আমলটা যেমনি করছে এমনি করবো ঠিকই বলেন ভাই বাড়াইতাম না কমাইতাম না হ্যাঁ জিয়ানো আল্লাহ হাবিব বাড়াইছে হিয়ানো কিরবো বাড়াবো জিয়ানো কমাইছে হিয়ানো কিরবো কোন কমাবো ঠিকই বলেন ভাই কয়বার পড়বেন ওই সাগরের ফেনা পরিমাণ হইলেও গুণা কিরবো এরপরে কয় গাছের পাতা পরিমাণ হইলেও কিরবো মাফ করে দিব এরপরে কয় বালু পরিমাণ হইলেও কিরবো কোন আচ্ছা এরকম ভাবে গুনাহ মাফ করে শুতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো এরপরে কি করবেন যদি আল্লাহর হুকুম হয় কার হুকুম কি হুকুম বুঝুন না যদি নিয়ে গেলে বুঝছেন নি কি যদি কি গেল মারায় ঘুমো মারা যায়নি আপনারা কবরও যাইবেননি কারা কারা যাবেন হাত উঠান আল্লাহু আকবার মাস আয় যাইতাম না আমরা যাইবেন আমি যাইতাম না আমারে নিয়ে যাইব আপনারা যাইবেন কেন না নিয়ে যাইব তো কি যাবো আমরা আমু যাবো কেমনি আমরা ঠিক চাই আমরা যাইতাম না আমরা কি যাইব কোন ঠিক না মুরব্বী আমরা কি যাইতে আমার বলি কবরও যাবো না কি যাইব কোন আরে এমনি নিত না বাঞ্জা নিব ঠিক নি বলেন ভাই কয়টা দিব মান 3টে কে উজানি হুজুর কে বর হাটাতারি হুজুর কে ফটিয়ার হুজুর জিজ্ঞাই বলি আল্লাহু আকবার ঠিক জিজ্ঞাই চলত না ঠিক জিজ্ঞাসাও করবে না ঠিক নি বলেন ভাই কবরও যাইতাম না কি যাইব চাউলের বস্তা ধানের বস্তা কোন নাম কয়জনে ধরে ব্যান গাড়ি তুলেছে দুইজনে ধরে না অথবা কোনো সময় কয়জনে ধরে 7 জনও ধরে আল্লাহ মরা গেলে মৃত্যুর পরে আমরাও বস্তা আমরাও কি কন ভাই আঙ্গরে কয়জন লাগে 2 জন লাগে 7 জন লাগে ঠিক নেই তো যদি আল্লাহ ঘুমিয়ে নিয়ে গেল এই ঘুমাইলাম নিয়ে গেল তাহলে আমি তোবা করিয়ে কবরে গেলাম সুবহানাল্লাহ ঠিকই বলেন ভাই রাত্রে এইভাবে তোবা করিয়া শুইলে যদি ঘুমো মারা যায় তাহলে তোবা করিয়া কি গেলাম কোন কবরে গেলাম ঠিকই বলেন ভাই এরকম ভাবে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে প্রতিদিন শুইতে কেমনে কোন শুইতে ইস্তেগফার করে ঘুমাইবেন নি কোন কয়বার অথবা কয়বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মনে থাকবেন ইনশাআল্লাহ কয়টা আমল হইল একটা কইছি নামাজের পর আরেকটা কইছি কোন সময় শোয়ার সময় মনে থাকবো নি আঙ্গ সাথে পড়ছে তো স্কুলও কিছু পড়িয়া আর পরে নাই আমরা তো মাদ্রাসাত গেছি গিয়া তো সৌদি আরব গেছি কোন জায়গা তো অনেক বছর আসলে আইয়ে যায় তো সাথী করে কেড়ে গ্যারেমা বাসারে আলুর ভর্তা খাই না অনেকদিন পীর ভর্তা
আপনারা বত্তা করনি, আলু চাষনি কর, আলু নোয়াখালীটা কোন আলুর বত্তা, কি বত্তা কোন? তো সাথী করে আলু সিদ্ধ করে রাখ, সকালে কি বানাই এখন বানাবা, খাইয়া তুই কই যাম, কাজে যাম। আরে আলু সিদ্ধ করছে, সব সিদ্ধ করছে, রাত্রে ঘুমাইছে, সকালে দিয়ে মরিয়া রয়েছে। আরে কথা আল্লাহ, ঠিকই বলেন ভাই। তাহলে তোবা করিয়া শুইয়া তোবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, শুইলাম। মানুষ যখন শোয় ঘুমাইয়ে না, তন্দ্রা নিদ্রা আইনি, ঘুমাইনি। সর্বশেষ ঘুমাসে কিসের? এই যে অঙ্গ আছে না, অঙ্গ আসেনি, হাত পাও চোখ কান মুখ, কোন অঙ্গটার সর্বশেষ ঘুমাসে? কানের। তফসিরে কিতাবে লেখছে কি বুঝুন কম, কানের। বুঝুন না, বুঝুন না, সর্বশেষ ঘুমাইয়ে কি এর? একটু শীতাইতে আছে না, কাতি মাস তো একটু একটু শুরু হয়েছে, তো সামান্য সামনে শুরু হয়েছে না কুয়াশা, যখন করা শীতাইয়ে করা, তো যাইয়ে কি নিছে কোন লেপ, তার খেতা মেতা নাই, আসলে কি খেতা কম বলো আর কি কোন লেপ, যাইয়ে কি তোরে ঢুকি কোন কম বলে নিচে ঢুকে যায় না। আমরা আগো গ্রাম দেশে কয় মোর দেয়, আপনারা কি কর? বুঝুন না, বুঝুন না, লেপের তলে ঢুকে গেলে মাথা শরীরে কি কয়? আমরা কয় মোড় দিছি, আপনারা কি কর? লেপ মোড় দিছে কয় না। চোখ বন্ধ, মুখ বন্ধ, কান বন্ধ, হাত বন্ধ, পাও বন্ধ। কি হইল রে? তাহলে বোঝা যায় কি না, তার কান সজাগ, এখনো কি আসে না কোন? সব চোখ বন্ধ হয়েছে, মুখও বন্ধ হয়েছে, হাতও বন্ধ হয়েছে, পাও বন্ধ হয়েছে, কান কি হয় না? তো কান বন্ধ না হইলে ঘুমাই কিনা, ঠিক নেই বলেন ভাই? তো তাফসিরে কিতাবের মধ্যে লেখছে সর্বশেষ ঘুমাসে কিসের কোন? মনে থাকবো নি কোন? মারুন করা লেখছে সর্বশেষ আমরা যে ঘুমাই, সর্বশেষ ঘুমাসে কিসের? ঠিক নেই, ঠিক নেই। আবার সর্বপ্রথম জাগে কি? আল্লাহু আকবার। যে অঙ্গটার সর্বশেষ ঘুম আসে, এই অঙ্গটায় সর্বপ্রথম কি ঘুমতন জাগলাম, আল্লাহ জাগাইল। জাগলে কি করব? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেন না? বুখারী শরীফ। কি শরীফ কোন? দোয়াটা পড়ছি। এমন আস্তে আস্তে চকিত থাকলে চকিত কিনতে আসি, হাও নামাবো বা খাটের তো নামাবো না ইনশাল্লাহ, আস্তে আস্তে উজু আসছেন লেগে যাবো না ইনশাল্লাহ। এই টাইমে কি করবেন খেয়াল করবেন। দোয়া তো পড়ছি, আবার সাথে সাথে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার কয়বার? আবার কয়বার? এই ভাইরা বুঝছেন, বুঝেন, বুঝেন। তাহলে রাত্রের শেষ কাম কি? তওবা। এই রাত্রের শেষ কাম কি? তওবা। ঘুমাইয়া শুইয়া এরপর তোবা করছি না কয়বার? 3 বার 5 বার করছি না। আবার ঘুমের থেকে উঠে সর্বপ্রথম আবার কি? তাহলে একটা মানুষের প্রতিদিন রাত্রে শেষ কাম তওবা, আবার সকালকার কামও কি? তওবা। তাহলে রাত্রে যদি মারা যায় তোবার উপরে মারা গেলাম, দিনে মারা গেল তোবার উপরে মারা গেলাম। সুবহানাল্লাহ। রাজি আছেন নি চলতে? আপনি বলেন ভাই কয়বার? কয়বার কোন? রাত্রেও কি? তওবা। আবার কি কোন? সকালে যদি আবার শেষটাতে উঠে আবার কি করি, তো তাহলে কি রূপে মারা গেলাম কোন? এমনি চলতে রাজি আছেন ইনশাল্লাহ? এই গুনাহ আইব এমনি ধরনের লাই, যখন দেখবো এই লোকে রাত্র তোবা করে, নামাজের পরও তোবা করে, এরপরে সকালবেলায়ও কি আর এখন তোবা করে, সবসময় কি আর এখন তো গুনাহ আইয়ার শরীরের মধ্যে স্পর্শ হইব, কিন্তু লাগতে পারবে না। ঠিক নেই বলেন ভাই? এইভাবে তোবা করতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তাইলে সারাদিন কি করা যায় কোন? তোবা করা যায়।
দরবার কি কোন দরজা কি এরপর আল্লাহ কি কয় ওয়াবিল্লাসারিহুম ইস্তাগফিরুন ওই সারাদিন তো দরজা খোলায় আমার খাস মানুষ যারা তারা শেষ রাত্রে তোবা করে কে কয় এই কোরআনে কারিমে কে কয় কোন ওয়াবিল্লাসারিহুম ইস্তাগফিরুন কয় তারা তো সব সময় তোবা করে এরপরে কোন রাত্রে গভীর রাত্রে রাজি আছেন ইনশাআল্লাহ এই আমার আব্বাই কইতু অতীব গভীর হয় রজনী যখন অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন ঠিক নেই যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায় যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইল কিছু কিছু পায় একটু গভীর রাত্রে উঠতে রাজি আছেননি গভীর রাত্রে ওই দুনিয়ার মানুষ সবাই ঘুম যায় সবাই আল্লাহু আকবার নিদ্রা যায় একদল মানুষ আছে যখন নাকি দুনিয়ার মানুষ ঘুমায় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আসেনি ওই গভীর রাতে নিশিরাতে যখন দুনিয়ার মানুষ ঘুমায় নিদ্রা যায় আল্লাহু আকবার একদল মানুষ উঠে উঠে ওযু করে ওযু করিয়া 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ করিয়া কেউ নাই কে আছে আল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি আছেন अंग हादिशा हुजूर हाजी अंदर मुहाजिर मुखी की ले एकाएक इश्क ने मुझको जगाया एकाएक इश्क ने मुझको जगाया जगा कर सो मुसीबत में गिराया আমি ঘুমায় রইলাম আল্লাহু আকবার রাত্র 3টা 4টা বাজলে কে জানি জাগায় দেয় জাগায় দিয়া ওযু বানায় কি বানায় ওযু বানাইয়া তাহাজ্জুদের মধ্যে দাঁড় করায় দেয় 4 রাকাত 6 রাকাত উঠতে 12 দাঁড় করাইয়া দিয়া এখন ওই চুপ করিয়া রইছত কথা কষা একটু আল্লাহু আকবার কার লগে কইবেন কার লগে আগারে গুয়াত সগুন বায়ারে গুয়াত আগারে গুয়াত সগুন বায়ারে গুয়াত ও আল্লামা জামি কয় আগারে গুয়াত সগুন বায়ারে গুয়াত আগার জুয়াত মুরাদ ইয়ারে জুয়াত তোর কথা বলতে মনে চাইলে কার সাথে বল আর কিছু চাইলে কার সাথে চা গুনাহগানাম আগার হদ চিন্তা করিস না গুনাহগানাম আগার হদাজ বেরুনাস ওয়ালাকিন রহমতে বরতু ফুজুনাস গুনাহ যত বেশি রহমত আরো বেশি আল্লাহু আকবার গভীর রাত্রে উঠো নিশি রাত্রে উঠো কেউ নাই ওযু বানায়া একা একা কার লগে কথা কও কার লগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিতে রাজি আছেন যে আদে এসে কে আশা কে তাজে গিয়া আল্লাহ জামি কয় যে আদে এসে কে আশা কে তাজে গিয়া যে জিকিরে ও বলুন দাওয়াত গিয়া ডাকতে রাজি আছেন ওয়াবিল্লাসারিহুম ইস্তাগফিরুন আর খাস বান্দা যারা খাস এরা শেষ রাতে উঠে তওবা করে সুবহানাল্লাহ রাজি আছেন নিও রাত্র বর্ণনা শুনুন বড় নেই একদল মানুষ খুশি একদল মানুষ কি খুশি কি কোন আনন্দ খুশি কি লাগা কার লগে কইব কাজ কারে ডাকবো আল্লাহ কেন ঠিক কি বলেন ভাই আল্লাহ 6টার পরে সূর্য উঠে 6টার সাইডে না 6 কি উঠে কোন সূর্য উঠে শুনছেন অবস্থা আল্লাহ সুবহানাল্লাহ আরো বাড়বো আরো কি কোন বাড়বো 12টায় যদি শুন কয়টায় শুন
12টার শৈলে 5 ঘন্টা ঘুমাইয়াও যদি উঠেন সুন্দর মতো একবারে অজু টুজু বানাইয়া সুন্দর করে ফজর নামাজ ফরজ যায়, কোনো সমস্যা আসেনি বলেন ভাই? রাত্র অনেক বড় হয়েছে না ও ভাইরা? এই কারণে গভীর রাত্রে উঠন। কোন রাত্রে? কোন গভীর রাত্রে উঠন, নিশি রাত্রে উঠো উঠা আল্লাহ 6 রাকাত কুদ্দে কয় রাকাত কোন বার কিসের নামাজ কোন কি নামাজ কোন কাছে আল্লাহ আকবার বেশি বেশি আল্লাহ ইও শুনেন কোন দিকে কমু? নামাজের সমকক্ষ কোন গোলামি আছেন? নামাজের সমকক্ষ গোলামি আছেন? 5 ওয়াক্ত নামাজের জন্য আলাদা পুরস্কার কেন? ঠিক না হুজুর? একজন স্কুলের না মোবাইল টিনে কর করা এই শুনেন আমার দিকে চান। 5 ওয়াক্ত নামাজের জন্য আলাদা কি আছে? পুরস্কার আছে। কার কাছে আছে না? একজন প্রাইমারির মাস্টার 9টার থেকে নিয়ে কয়টা? 60টা, ঠিক না? ক্লাস করছে, তার জন্য একটা ভাতা 30,000 20,000 চাকরি বুঝা তার একটা কি আছে? বেতন আছে। আছে না? হ্যাঁ, যদি যারা 5-এর বৃত্তি দেয় এই ফোলামাইন 10-12টা ফোলামাইনটা 5-এর ফরা, তার জন্য আলাদা একটা কি আছে? ভাতা আসেনি, বেতন আসেনি বলেন? এটা সরকার দেয় না, কারা দেয়? ছাত্রদের গার্জিয়ানরা দেয়, দেয়নি বলেন ভাই? আল্লাহ আল্লাহ বন্দা 5 ওয়াক্তের জন্য তো একটা রাখছি। আর যারা আউয়াবিনের হাজিরা দেশ, আউয়াবিন বুঝেননি? মাগরিবের ঘরে কয় রাকাত? আউয়াবিনের হাজিরা দেশ। ফজরের নামাজের পরে সূর্যটা উচ্চা লাল কাইচা গেলে কির হাজিরা? এরশাকের হাজিরা, ঠিক নেই? আর গভীর রাত্রে কির হাজিরা? আমিও তোকে লাগে আলাদা ভাতার ব্যবস্থা রাখছি। আল্লাহু আকবার। একটু উঠতে রাজি আছেনি বলেন ভাই? উঠতে কি আছে? রাজি আছেন ইনশাল্লাহ? চেষ্টা এই কোন আল্লাহু আকবার। চেষ্টা করলে কি হয় কোন? আল্লাহ কি দেয় কোন? তৌফিক দেয়। বুঝেন না? আমাদের শক্তি কতদূর জানেননি? মানুষের শক্তি কতটুকু? 1 পা উঠে গেল। কয় পা? এরকম কোনো মানুষ আছেন দাঁড়াইয়া একসাথে 2 পা উঠাইতেন? কিও বাতেন না কা? এরকম কোনো লোক আসেনি দাঁড়াইয়া একসাথে কয় পা উঠাইতেন? কয় পা উঠাইবার শক্তি? রাশিয়ার পুতিনের কয় পা? আমেরিকার বাইডেনের কয় পা? কয় পা? কোন কথা বুঝি না। কয় পা উঠাইতো আর একসাথে দাঁড়াইয়া কয় পা? দেখছেন মানুষের কত শক্তি? আসলে কয় পা উঠাইতো আর কোন? 2 পা উঠাইবার শক্তি কি কোন? আসেনি? আসেনি কয়? এর একটু দেখতাম একসাথে 2 পা উঠাইতেন দাঁড়াইয়া। পারবেন কেউ? এইটা দিয়ে এতারে খাইয়ালা, এতারে দরিয়ালা, এতারে মারিয়ালা। আসলে কয় পা উঠাইবার শক্তি কোন? ঠিক নেই বলেন ভাই? সেটি 1 কদম। শেখ সাদি কয়, শেখ সাদি রহমতুল্লাহ বলেন, তুকায়ম বখদিনী সেটি 1 কদম, তুকায়ম বখদিনী সেটি 1 কদম, যে গায়ে বচ মদত মির সাদ্দম বদম। এই জগতের মানুষ এত লাভ দেশকা, এত শক্তি দিয়াসকা। তুকায়ম বখদিনী সেটি 1 কদম। কয় কদম? 1 কদম দেওয়ারও কি নাই শক্তি? এই যে 1 পা উঠাইছি, সামনে ফালাম, ফিসের পাউডার টাইম নেই, আবার কোনো ফালাম সামনে। যদি নিঃশ্বাসটা বন্ধ করিয়া দেয় তাহলে 1 পা উঠাইছি, 2য় পা উঠাইবার শক্তি। গত আজকে কি বার? হ্যাঁ, শুক্রবার। গত সোমবারে আহা একজন লোক ফরিদগঞ্জ থানা, চাঁদপুর ফরিদগঞ্জ কি একটা থানা, নামাজ পড়তে আছে জমাতে। ডাইন দিকে সালাম ফিরাইছে জমাতে, বাম দিকে সালাম ফিরাইব, বাম দিকে ফিরে গেছে কাটতে। ইয়াই শেষ। চিন্তা করেন অবস্থা। আল্লাহু আকবার। ডাইন দিকে ফিরাইছে, বাম দিকে কিরব কোন ফিরে? ইমাম সাহেব ফিরাইছে, এও ফিরাইতে গার এবে নিচে, ইয়ান থেকে ফিরে গেছে। বাস আর উড়াইতো আর ইয়ানে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কয় পা উড়াইবার শক্তি কোন? 2 পা উড়াইতে একসাথে পারে না। ঠিক বলেন ভাই? তো এইটা লইয়া তো হারানি। তুকায়ম বখদিনী সেটি 1 কদম, যে গায়েবত মদত মির সাদ্দম বদম। যে যদি
আমি আল্লাহ তোদেরকে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে না, সেকেন্ডে সেকেন্ডে সাহায্য না করি, একটা ভাও উঠাইয়া আরেকটা ভাও ফালাইবার তৌফিক নাই। আসেনি বলেন ভাই? এই কারণে ভাইরা আল্লাহু আকবার সবসময় সতর্ক, ঠিক নেই? তা আল্লাহ পাক বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার খাস খাস বান্দা যারা, তারা তো সারাদিন তোবা করে, রাত্রে শুইতে তোবা করে, সকালে ঘুম থেকে উঠেও কি করে কোন তোবা করে, এরপরও আল্লাহু আকবার শেষ রাত্র কি আর কোন তোবা করে। রাজি আছে না ইনশাআল্লাহ? আর খাস মানুষ যারা, কি মানুষ? আল্লাহর হাবিব ডেলি কয়বার তোবা করতো? 100 বার অথবা 70 বার। এই সাবেইনা মাররা অথবা কি মিয়াত 70 বার অথবা কতবার তোবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ভাই। ছোট্ট একটু ঘটনা কম। কে লিখছে? ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি। কে লিখছে? কিতাবের নাম কি? আল মুগনি মুলতাকাত। এই কিতাবের মধ্যে আল্লাহ ইনি মালিকি মাযহাবের লোক। কোন মাযহাবের লোক? আল্লাহ 6 খণ্ড কিতাবের মধ্যে লেখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হয়নি কোন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যখন কই গেলেন? মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা। কোন? মক্কা মদিনা, মক্কা মুকাররমা, ইজ্জত সম্মানের মক্কা, ঠিক নি বলেন ভাই? মদিনা মুনাব্বারা, নূরে ভরপুর মদিনা। আল্লাহু আকবার। মক্কা মদিনা, এরপরে কি গেল? মদিনা মুনাব্বারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া কই গেলেন? মদিনা শরীফ গেলেন। কোন জায়গায়? মানুষ দলে দলে মুসলমান হইতেছে। কি হইতেছে কোন? মানুষ দলে দলে কি হইতেছে? মুসলমান হইতেছে। এর মধ্যে একজন লোক, এর নাম আরবিতে কয় সালাবা। কি কয় কোন? সালাবা। বাংলাতে কয় সালাবা। বাংলাতে কি কয়? সালাবা। নাম কি কোন? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও আইসা মুসলমান হইছে। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া তওবা করিয়া কি হইছে? কোন জায়গায়? মদিনা শরীফ। মুসলমান হওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের দরবার থেকে কোনো যাইতো, আসহাবে সুফার মধ্যে মিললে খাইতো, না হইলে জ্ঞানে থাকতো। একটা উনসিয়ত মোহাব্বত পয়দা হয়ে গেছে আল্লাহর হাবিবের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে। একদিন আল্লাহর হাবিব বলে সাহাবা কয় যে হুজুর, কই তুমি অমুক জায়গায় যাও একটা কাজে, আমি যাইতাম, তুমি গেলে চল। বুঝেননি কথা? উনি গেছে, পথের মধ্যে দেখছে একটা আনসারি মহিলা গোসল করে। কি মহিলা বলেন ভাই? কি মহিলা গোসল করে? আনসারি মহিলা কি করে? তো চোখের দৃষ্টি তো একটু খারাপ ভাবে গেছে, তো সাথে সাথে অনুভব, অনুতপ্ত, অনুশোচনা শুরু হয়েছে। আমি তো গুনাহ করিয়া লাইছি। কি করে লাইছি? গুনাহটা কিসের? গুনাহটা কিসের? এখন কয় এই চেহারা লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে কেমনে যাব? লজ্জা। কাল এখন যদি মারা যায়, এখন যদি মারা যায়, তাহলে কাল হাসরের ময়দানে চেহারা আল্লাহর সামনে কেমনে দেখাবো? এরকম কি শুরু হয়েছে? কোন? শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, অনুতপ্ত, অনুশোচনা শুরু হয়েছে। এটারে নকল করে। তার অবস্থা কি? আবরোগে তানো সোগে তানো জামাদুরি দান। এক আগলা কবি নকল করে, আবরোগে তানো সোগে তানো জামাদুরি দান, পরওয়ানা যেমান সামনে যেমান গুল যে মানামক। অবস্থা কি? মোমবাতির মধ্যে আগুন জ্বালাইলে, ধরাইলে, আগুন ধরানি নিকন না জ্বালানি কোন? আগুন ধরানা জ্বালান যায় কোন? এটা যেরকম গলে একটা চোখের গুণা করিয়া এরম কান্দার শুরু করছে। আফরোখ টান, চোখ টান, জ্বালাই দিতে আছে, জামা সিরিয়া লাইতে আছে, আবার আটগুলি মাথার মধ্যে কিনতে আছে, কোন ফিটাইতে আছে। গুণা কয়টা? কোন
अवरोग तनो सोग तनो जामादुरी दान अवरोग तनो सोग तनो जामादुरी दान परवाना जेमान शामाय जेमान गुल जेमान नामक परवाना जेमान शामाय जेमान गुल जेमान नामक এখন সাথে সাথে কসম খাইয়ালেস যতদিন হায়াত আছে এই চেহারা লইয়া নবীর সামনে যাইতাম না নিজের বাড়িতেও যাইতাম না মক্কা শরীফ না মদিনা শরীফ না আর এই গুনার ফায়সালা যেদিন সিদ্ধান্ত হয় মাফের সিদ্ধান্ত আইতে হইবে আসমান তো জমিনের তো না কোন সিদ্ধান্ত আইতে তাহলে আমি বাইরে মনে হয় বাড়িতে নন কই যাব কোথায় থাকবো মক্কা এবং মদিনার মাঝখানে যাইয়া মাঝখান বুঝেননি মধ্যবর্তী যাইয়া পাহাড়ের গুহার মধ্যে জীবন যাপন করো এরকম ভাবে কানতে কানতে গেল মক্কা মদিনার মাঝখানে যাইয়া কি ঢুকছি কোন পাহাড়ের গুহায় ঢুকছে রাত্রে গভীর হইলে বাইর হয় রাত্রে গভীরে কি হয় বাইরে একটু দোকানে টোকানে যায় রোডে ঘাটে যায় যদি কিছু ভাই খায় আবার ফজরের আগে আগে কেউ ঢুকে যায় কোন এই কোনো মতে উজু করে কোনো মতে থাকে কোনো মনে নামাজ পড়ে গুহার ভিতরে কান্দা কাটিয়ে করতে আসে কিসের কান্দা গুনাহ কয়টা মাশাআল্লাহ গুনাহ কয়টা কি এটা আপনাকে কি গুনাহ আসেনি চোখের আর আছে হুজুরেরও আছে আপনাকে কখনো নাই আপনাকে নাই গুনাহকার আছে কোন আঙ্গ আছে এই আরে কানের গুনাহ চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের বেশি না কম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা এই কোরআন শরীফ ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ কাল হাসরের ময়দানে কানের জিজ্ঞাসা করব চোখের জিজ্ঞাসা করব জবানের প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন করব আল্লাহু আকবার সাহাবী কীর্তি আছে কোন কোথায় কাঁদবে একদিন দুই দিন তিন দিন হইতে হইতে 40 দিন কির পানি ফালায় চোখের পানির দাম বেশি না কম এই চোখের পানির দাম বেশি না কম কেরম বেশি আরে ফের উমি কয় কায়ে বরাবর নি গুনাদ শাহে মসজিদ কায়ে বরাবর নি গুনাদ শাহে মসজিদ আশকেরা ধর ওজনে বাগুনে শহীদ সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হইছে না এক একটা শহীদের রক্তের ফোঁটা যেই দাম আরে ভূমি কয় আমরা গুনাহ করিয়া যখন কান্দাকাটি করি আমাদের চোখের পানির ফোঁটার দাম কায়ে বরাবর বরাবর মানে কি হচ্ছে তো মাশাআল্লাহ বুঝে ফার্সিতে বুঝে কায়ে বরা কইটা বাংলাও কয় কায়ে বরাবর মি গুনাদ শাহে মসজিদ আশকেরা ধর ওজনে বাগুনে শহীদ শহীদদের রক্তের ফোঁটার যেই দাম আমরা গুনাহ করিয়া যখন আল্লাহর দরবারে কান্দাকাটি শুরু করি চোখের পানি পড়ে এক একটা শহীদদের রক্তের ফোঁটার যেই দাম একটা গুনাহগারের চোখের পানির ফোঁটারও সেই দাম আল্লাহু আকবার কানতে আছে কে কানতে আছে চালাবা কোয়ানো কানতে কোন গুহার মধ্যে কানতে আছে কানতে কানতে কান্দা শুধু তাই না আরো কত দাম যখন বন্দা বলে কান্দা শুরু করে এই কি শুরু করে কোন গুনাহ করে কান্দা শুরু করে গভীর রাত্রে কি অবস্থা হয় কায়ে বা আল্লাহ গিরিয়ায়ে বা সিদক ফরজা দরদ তাকে আরশো বরতুরা নালা গুনাহ আর গুরুই কই বন্দা যখন কান্দা শুরু করে আল্লাহর আরশ থরথরায়া কাঁপা শুরু করে আল্লাহু আকবার গিরিয়ায়ে বা সিদক ফরজা দরদ তাকে আরশো বরতুরা নালা গুনাহ এমন ভাবে কান্দা শুরু করে বন্দা আল্লাহু আকবার আরশ কান্দে আরশ সুপারিশ করে কার কাছে আল্লাহর কাছে বন্দা কি সুপারিশ আচুনা চুবরারান আজ বেশি মানিয়ানি চুবরারান আজ বেশি মানিয়ানি চুবরারান আজ বেশি মানিয়ানি আর সে লরজাত আজ আনিনুল মুজনবী আনিনুল মানে রোনা কেন হুজুর হামদা দিয়া কি দিয়া
আনিনুন মানে রোনা, আনিনুন মানে কি কন রোনা। ওই বন্দা যখন কান্দা শুরু করে জমিনের মধ্যে গুনাহ করার পরে আল্লাহর আশা থরথরায় কাঁপা শুরু করে, আর কি কয় আচুনালর, আর হুরুমি কয় আচুনালর যাকে মাদার বড় আলাদ দাস্তে সাগির হাত বাবা আলামি কাশাদ। ইয়ো ছোটবেলা আঙ্গুরে মায় মাছ দিছে না, কি মা দিছে না? তো একটা বাড়ির লোকে একটা দৌড় দিয়ে গর্তন কিয়েছি কোন বাইরে গেছি, দৌড় দিয়ে বেশি দূরে গেছি, 8-10 হাত দূরে যাইয়া আসতে ফিরিয়ে আবার কার দিকে চাই, বুঝলে গেছেন কার দিকে চাই রয়েছি। মায় ফিরাইলো, ফিরার দৌড়ে দৌড়ে গর্তন বার হইলাম, বার হইয়া আবার কার দিকে চাই, মায় কি দেখায় বেদ বা লাঠি দেখায় নিকন। তো গেঙ্গায় কানতে আসি, যখন দেখছি 5 মিনিট পরে মার রাগের করছে কি হয়েছি কমে গেছে, আস্তে থেকে কি ফেলাই দিছি, একটা দৌড় দিয়ে কারে ধরে লেছি, এমনি ধরে লেছি নিকন। আচ্ছা এখন মায় কি আরে জানেন, আরে খোদা আল্লাহু আকবার, ওই কাপড়ের আসল দিয়া কি দিয়া, আসল নি কয়টারে আসল দিয়া বাচ্চার চোখের মানে কি আরে মোছে, ছোট হইলে টান দিয়া কি লয় কোলো লয়, বড় হইলে দরিয়া দরিয়া কি লই এই ঘর লই এই সান। আর বেরোমি কি কয় আচুনালর, কেমনে বুঝামু কোন আচুনালর যাকে মাদার বড় আলাদ, আচুনালর যাকে মাদার বড় আলাদ দাস্তে সাগির হাত বাবা আলামি কাশাদ। ও জগতের মানুষ বুঝো, মা যেরকম 10 মিনিট আগে ফিরাইলো, 10 মিনিট পরে টান দিয়া করো লয়। আল্লাহ কয় বান্দা গুনাহ করছো, নাফরমানি করছো, যখন গভীর রাত্রে আইয়া আমারে এমনি ধরছো, আল্লাহু আকবার। যখন দরিয়া চোখের পানি ফালাও, মা যদি তোরে টান দিয়া করে লইতে পারে, আমি তোরে টাইনা আরশের লগে উঠাইয়া লই। আচুনালর যাকে মাদার বড় আলাদ, আচুনালর যাকে মাদার বড় আলাদ দাস্তে সাগির হাত বাবা আলামি কাশাদ। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। কানতে রাজি আছেন? ওই আমরা শেষের দিকে উপস্থিত যারা আছে ফাইল লিখেছে, আমরা কথা হাতে যেন ওরা দিয়ে যায় মাদ্রাসা। আমরা তো কই না বই রান বই আন কই যান যাই চারটা না বই থাকে আন বই থেকে আর শেষ যাই যাওন যাইতো না, কি যাইতো না কোন আই কোনো আইছে কোন আইসেন আপনার কইয়া যাইবেন যাইতে না কি কোন আপনারা ঠিক আছে নি কোন। হুজুর অসুস্থ আমার মতন, হুজুর কয়েকটা অপারেশন হয়েছে, আমি তো ডায়াবেটিস 2বার ইনসুলিন দিই, আজ যা খুঁজা রুটি খাইছি, কি খাইছি কোন হুজুর আইতে রুটি খাই বাদ খাইতে পারি না, হুজুরা সুন্দর খাওয়াইছে, কিসে কোন খাওয়াইছে ইনসুলিন দিছি খাওয়াইছে, এই শুনেন তালি তুলি দুনিয়া কি কোন তালি তুলি বুঝুন না, এই কয়দিন থাকে কয়দিন এই আসি এই নাই এই আসি কি কোন ঠিক নেই কোন করছি কি না কম ছিল। وبالأسحار هم يستغفرون والمستغفرين بالأسحار كل بني آدم خطاؤون খেলা চিনি وخير الخطائين التوابون। তিরমিজি শরীফে যাওয়া। এখন সালাবা কানতে কানতে 40 দিন হয়েছে, কয়দিন 40 দিন। তো কইছে গুনাহ মাফের ফায়সালা আইব কইতন আসমান তো। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিছে, কে লেখছে ইবনে কুদামা, নাম হইল মোহাম্মদ, ছেলের নামে পরিচয়, লেখে কি কয় ইবনে কুদামা। কেন হুজুর ইবনে কুদামা? আল্লাহু আকবার। আল মুগনি কিতাবের নাম কি কোন আল মুগনি মুলতাকাত, এটি না হাওলা দিয়ে লেখছে, সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, জিবরাইল দৌড়া আল্লাহ কই যাম, আমার হাবিবের দরবারও যা। কয় কি? কয় একটা সাহাবী আজকে 40 দিন, কয়দিন 40 দিন নবীর দরবার থেকে একটা চোখের গুনাহ করছে, গুনাহ করার পরে 40 দিন আল্লাহু আকবার দিন রাত্র তার কান্দার লগে আমি আল্লাহর আর সহ্য হয় না, আল্লাহু আকবার এমন ভাবে কানতে আছে। গুনাহ কয়টাও এই গুনাহ কয়টা? আর আমার আর আপনার হিসাব আসেনি, চোখের গুনার, কানের গুনার, জবানের গুনাহ, হাতের গুনাহ, হিসাব আসেনি বলেন ভাই? কোনো হিসাব নাই, ঠিক নি বলেন ভাই? এক গুনার লাগিয়া কানতে আছে, কয় গুনার জন্য কানতে আছে? 40 দিন যাওয়ার পর আল্লাহ পাক বলেন, হে জিবরাইল হাবিবরে বলো 2 জন সাহাবী ফাটাইয়া, কয়জন সাহাবী? 2 জন সাহাবী ফাটাইয়া
তারা যেন গুহাতন বার করে নবীর দরবারে নিয়ে যায়। এর কান্দা কাটি আমার আর সহ্য হয় না। আল্লাহু আকবার। ও ভাইরা কানতে রাজি আছেননি? কার কাছে কানবেন? কার কাছে? কার কাছে কানবেন? ওয়াবিল্লাসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে এই আল্লাহ হাবিবের কানের মধ্যে যখন আওয়াজ দিছে, কি দিছে? হাবিব এই ঘটনা। ওই আল্লাহর হাবিব ডাইনে বামে তাকাই দে, সলমান ফারসি আরে দে রাদিয়াল্লাহু। এই বুখারী শরীফের রওয়ায়াত 250 বছর হায়াত পাইছে। ও বছর কোন এক রওয়ায়াত কত, আর আরেক রওয়ায়াত 350। আরেক রওয়ায়াত কত কোন শুনছেন সলমান ফারসির অবস্থা? এক রওয়ায়াতে কত কোন? এই 250। আরেক রওয়ায়াত কি? বুখারী শরীফের রওয়ায়াত হায়াত পাইছে। সলমান ডাক কই দিকে এদিকে তাকাই দে ওমরে ফারুক। বাপ রে বাপ। এদিকে যে সলমান ফারসি, এদিকে কে কোন? রাদিয়াল্লাহু। চিনেননি হেরে? আল্লাহু আকবার। হে শানে আল্লাহর হাবিব বলে আলা ইন্না শায়তান লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর। ওমর যে হুজুর কো তোরে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। আল্লাহু আকবার। আলা ইন্না শায়তান লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর। ওমর তোমার দেখলে কে ভয় পায়? কোন? শয়তান ভয় পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লম্বা কথা, হিন্দিকে আর যাইতাম না। তোমাদেরকে তোমরা দুজন এক কাজ করে কই যাবো হুজুর? ওই একজন সাহাবি আমার দরবার রাজ্যে 40 দিন নাই। আমার তো কইতারি না, এত সাহাবাই কেরাম কোন দিক দিয়ে আইসে যায় দেখি না। সে একটা গুনাহ করছে, চোখের গুনাহ, যার কারণে সে কসম খাইছে মক্কা আইতো না, মদিনাও যাইতো না, নিজের বাইতো না, আমার দরবারও আইতো না। মন তার 40 দিনের গুনাহ মাফ হয়ে গেছে। কার পক্ষ থেকে? কোন? ওই যে আসমানের ফায়সালা। কি ফায়সালা? আল্লাহর ফায়সালা। গুনাহ মাফ হয়ে গেছে। হে কইছে আইতো না, হেরে থেকে দুইজনে দুই হাতে ধরিয়ে আমার দরবারে লই। কারে ফাটাইছে? রাদিয়াল্লাহু। ওমর ফারুক আর কে? হযরতে সালমান। ওমর ফারুকের রাজত্বের সীমানা কত জানেন? হ্যাঁ, অর্ধ জাহান তো আমরা কই। আল্লাহ মুস্তাফা হুসাইনি, আল্লাহ কিতাবের হাওলা মুস্তাফা হুসাইনি চিনতেননি? আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। একটা ঘটনাও করছে। উনি যেদিন মারা যায়, আমি 2500 নারায়ণগঞ্জ, 2500 নারায়ণগঞ্জ গোপাল দিয়ে ওয়াজ করি। তো রাত্রে 11টা বাজছে, ওয়াজ শেষ হচ্ছে। তোর ফোন আইসে আছে, ভাই যারা সাথী সঙ্গী, ভাই হুজুর তো মারা গেছে, হুজুর জানা যায় এতটা। বাইক আইতে আইতে রাত্রে 1টা বাজছে। কয়টা বাজছে? ঘুমাইছি। কি শিখুন? ঘুমাইছি। নিয়ত করছি ফজর নামাজ হরিয়া কই যাবো? জানাজার যাবো। লাকসাম ফেনুয়া। লাকসাম কোন কোন? আরে খোদা সান যখন রাত্রে 1টায় শুইলেই এবার উডন কঠিন না। যেমন শেষ সাথে আজানের টাইম হয়েছে, আমারে কে জানি স্বপ্নে দেখায় তুই না জানাজার যাবি, হুজুরে তুই দিয়ে ঘুমাইয়া রইস। এক লাভ দিছি উচ্চা জানি। আল্লাহু আকবার। উচ্চা দিয়ে চারিদিকে আজান শুরু হয়েছে। তাড়াতাড়ি উজু করিয়া ভদ্র নামাজ মসজিদে জমা করিয়া গাড়ি সারো, গায়ে বেতন এলাকা আইসি। আল্লাহু আকবার। জানাজাত যাইবার জন্য কাশি সে কেশকে দাঁড়াত, হাবিশিয়া দি কয় কাশি সে কেশকে দাঁড়াত না গুজারাত আদে বদিশান। কাশি সে কেশকে দাঁড়াত না গুজারাত আদে বদিশান। বজানা জাগারে নাইয়াগি, বজানা জাগারে নাইয়াগি, বমাজারে খাইয়ামু। কি পাগলা! আমি সিরাজি বহুত বড় পাগলা। খুরমা রোজ কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম, খুরমা রোজ কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরাওয়াম। নজর করে দমকে গরায়াত বসরি গমে রোজে, তাদর মায় কাদা সাদা ও গজল খা বেরাওয়াম। আল্লাহ রে আল্লাহ। মানুষের মৌতের ভয় পায়। মৌত হচ্ছে আনন্দের দিন। মৌত কি দিন কন? এই শুনছেন ফেনীবাসী, মৌত কেবল বুঝেন তার ইমানের জোর কত। আল্লাহু আকবার। মৌত কি দিন কন? খুরমা রোজ কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম। যেদিন আমারে কিও রাখবো, কবর রাখবো, ওই দিনটা আমার আনন্দের দিন। কি দিন কন? কত বড় ইমানের মজবুত। খুরমা রোজ কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম। যেদিন আমার নিয়ে যাইব রাহাতে যা তলব, সেদিন এবার দিলে শান্তি। এদিন কি শান্তি বলেন ভাই? রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরাওয়াম। আমি আমার মাশিকে হাকিকির দিকে যাইতে আছি, ওই দিন আমার দিলে শান্তি। আল্লাহু আকবার।
এরপরে কয় নজরে করে দামকে গড়াইয়া বসরি গমে রোজে তাদের মায়ে কাদা সাদা ও গজল খাবে রাওয়াম। বিহুদ বললে নিয়ত করে নিমান্নত আল্লাহ মুন্সিরাট মাদ্রাসার জানের বদলা কি দিয়াম আনুদর্শ নাই ছাগল গরু টরু দেয় না নিয়ত বলে না আল্লাহ আমি একটা নিয়ত বানছি কে কয় সিরাজি কয় কি নিয়ত যেদিন আমার কবর দিব দিয়ে তো তারা আইয়া যাইব তা আমি আমনের এশকের গজল কুমুর শের কইয়া আমনের লগে মিলিয়া যাব বলছেন নি হ্যাঁ হ্যাঁ কয় আমার আমি একটা মান্নত মানছি কি মানছি কন নজর মানে কি মান্নত না হুজুর এই হুজুরে দেবন ধরি না আমরাও দেবন ধরি না আল্লাহ নিছি কে নিছি কন নজরে করে দাম আঙ্গু ওস্তাদ নাইও আল্লাহ দুই একজন আছে সব শেষ নজরে করে দাম কে গড়াইয়াত বসরি গমে রোজে নজরে করে দাম কে গড়াইয়াত বসরি গমে রোজে তাদের মায়ে কাদা সাদা ও গজল খাবে রাওয়াম আল্লাহু আকবার। তো উনি কারে ফাটাইছে ইন্ডিয়া কাটতে দিছি কথা সলমান ফার্সি আর কারে ফাটাইছে কারে আনতো শাহলাবা আরবিতে কইলে শাহলাবা বাংলাতে কইলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। এখন কোন গুহার তালাশ করবো মক্কা মদিনার মাঝখানে মধ্যে বুঝছি গেছে যায় দেহে কোন গুহায় তালাশ করবো দেখ একটা রাখাল তুমি ছাগল দুম্বা ওমর ফারুক সলমান ফারুক মুরব্বী আপনি বসেন আমি ও রাখালের কাছে একটু খবর লই যায় রাখালের সালাম দিয়ে জিজ্ঞাসা করে ভাই তুমি আরো কতদিন অনেক দিন কয় তুমি ইয়ানো কোনো এই গুহার মধ্যে কোনো লোকজন থাকেনি কয় একটা লোক থাকে তো একটা লোক কইটা কিনে আইছেন এরে দরিয়া নিতে আইছে এরে খাইতেন না কোন গুহাতে আমি জানি না রাত্রে যখন 1টা 12টা 1টা বাজবো তনে বাইরিব কানতে কানতে বাইরিব মাথার মধ্যে হাত বাড়িয়ে আইব হেরেনি ধরতে না হেরে তাহলে আপনারা এসা পড়িয়া লুকাইয়া থায় গভীর রাত্রে কি কোন দুজন হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গভীর রাত্রে বসে রয়েছে যখন রাত্রে গভীর হইতে 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 অনেক হয়ে গেল আস্তে গুয়ার থেকে কি সেখন বাইরিয়া কানতে আছে কানতে কানতে রোডের দিকে যাইতে আছে হযরত ওমর আগে কি ভাইছে কোন টের পাইছে নি কোন আগে জানছে যাই না আসছে যায় কি দূরে লেছে ভিসি দিয়া যায় কি ধরছে কি ছায়া দেখে অন্ত মোবাইল আছে লাইট আছে এই আছে টিস্যু আছে কিনা বিদ্যুৎ আছে এটা আসলে এটি কাছাকাছি দর্শে ধরে দর্শে কি আরে শয়তানটা দল তো ছুটতে হতো না ঠিক নেই বলেন ভাই আল্লাহু আকবার কেমন ব্যক্তিত্ব শয়তান ছুটতে পারবো এরপরে করছে কি যখন নাকি আল্লাহু আকবার কয় ভাই ওমর আমার সাইডা দে আমি গুনাহ করছি গুনার খবর কি মদিনার নবীর কাছে গেছি কি আমার দরিয়া নিতে আইছত কয় না গুনাহ মাফ হইছে কয় না আমি বুঝি না আমার দরিয়া নিতে আমি যাইতাম না হের চিন্তা অনকি কোন গুনাহ কয়টা আল্লাহু আকবার আমি যাইতাম না ভাই ওমর আমার সাইডা দে আল্লাহু আকবার ভাড়াভাড়ি করতে আছে ছুটির জন্য ওমরের হাত থেকে কি ছুটতে পারে সলমান ফারসি আওয়াজ ভাই সলমান ফারসি 2002 এত এই টানা শুরু ভাই আল্লাহর রাস্তে মাফ আমার নিশ্চয় আমি এত বড় গুনাহ করছি এত বড় গুনাহ করছি আল্লাহ এত বড় অন্যায় করছি এই কথা কয়ে চোখের পানি যার যার ফালাইতে আছে আল্লাহু আকবার ও ভাইরা আমরা তো মাটির নিচে যাবো যাইবেন নি আপনারা যাইতাম না নিয়ে যাইব মনে আছে নি কি যাইব কোন নিয়ে যাইব আল্লাহ গুনাহ মাফ করাইয়া যান গুনাহ মাফ করে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার যাইতো না ওমর কয় সারাসারি নাই নেওয়া হবে কি হবে কোন ও ভাই একটা কাম করে যা নিস ওই কেমনে মদিনা শরীফ মসজিদে নববীর কাছাকাছি যাই আমরা উজু বানাইয়া রেডি থাকবো যখন নাকি মসজিদে নববীর মধ্যে কি দেয় কোন আজান দেয় আজান দিলে কি দিলে আজান দিলে একামত যখন শুরু হইব যায় ফিসি দিয়ে কি বানবো কোন আচ্ছা তোমার কয় ঠিক আছে সমস্যা নেই কিনা কোনো সমস্যা চলো এইভাবে নিয়ে যখন আজান হয়েছে আল্লাহু আকবার মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল যখন একামতের টাইম হয়েছে আসতে ফিসুনি দিয়ে মসজিদে নববীর ঢুইকা একামত শুরু হয়েছে কি বানছে কোন নিয়ত বানছে কার পিছনে ইমামকে কোন কি বানছে কোন নিয়ত বানছে তাই ভাইরা আমি কথা বাড়াই না কটিয়ার হুজুরে আসছে এই কথা শেষ করে দিই এই আল্লাহ করে খাঁটি তোবা করা তৌফিক দান করুন বেশি বেশি তোবা করতে রাজি আছেন নি আর
প্রতিদিন সকালে একবার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا এটার নাম কি সাইয়্যিদুল ইস্তিগফার সাইয়্যিদুল একিন করিয়া বুখারী শরীফের মধ্যে আছে একিন করিয়া ফজরের পরে কয়বার একবার এটা 3 বারও না 5 বারও না মাত্র কয়বার একিন করে মুকিনা সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাওয়ায়াত একিন করিয়া ফজরের পরে কয়বার একবার মাগরিব পরে কয়বার ফজরের পরে একবার একিন করিয়া যদি পড়েন নামাজ রোজা ঠিক রেখে একিন করিয়া পড়লে আল্লাহু